আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের মুখে মধু অন্তরে বিষ। তারা বলে মানবাধিকারের কথা, আসলে তাদের কাছে মানবাধিকার বলতে নাই কিছু। তারা বলে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা, আসলে তাদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে নাই। কারণ ইসরায়েল ইরানে হামলা করছে আগে। যদি আমেরিকার পারমাণবিক অস্ত্র থাকতে পারে, তো ইরানে থাকলে সমস্যাটা কোথায়? আমেরিকাই তো প্রথম হিরোশিমা নাগাসাকি শহরে পারমাণবিক হামলা করেছে। তাহলে আমেরিকার বিচারই আগে হওয়া উচিত। আমার দেশ পত্রিকার অনলাইন থেকে পাঠ করছি, তেল আবিবে ইরানের ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন স্থানে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। বৃহস্পতিবার টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে বলা হয়, তেল আবিব, রামাত গান, জেরুজালেমে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি হামলার একটি হাসপাতাল তেল আবিবের স্টক এক্সচেঞ্জ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার কারণে দেশজুড়ে সতর্কতা সাইরেন বেজে উঠেছে এবং মানুষ নিরাপদ আশ্রয়ে গিয়ে লুকিয়েছে। প্রতিবেদনে বলা হয়, অন্তত 4টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত এনেছে। এসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হুলন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছে অন্তত 16 জন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বিয়ার সেবায় শেরুক হাসপাতাল ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিক কতজন হতাহত হয়েছে তা এখনও নিশ্চিত নয়। এই হাসপাতালটিতে গাজা যুদ্ধে আহত সেনাদের চিকিৎসা দেওয়া হতো। সেই সাথে রামাত গানে হামলায় আহত হয়েছে কমপক্ষে 20 জন। এর আগে বুধবার ইসরায়েলি হামলা আরও জোরদার করা হবে বলে জানিয়েছিল ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইরান। আবার ইসরায়েলের যে হাসপাতালে হামলা করছে ইসরায়েল দাবি করছে, সেই হাসপাতালে বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের মন্ত্রী বলছে, হাসপাতালে হামলা অপরাধের শামিল। তাহলে এতদিন ইসরায়েল যে গাজায় বিভিন্ন হাসপাতাল নারী শিশুদেরকে হত্যা করছে, এটার বিচার কি হবে ভাবুন। এই যে গাজায় তারা হসপিটালগুলো ধ্বংস করলো, তখন কি এটা কি অপরাধের শামিল না? তখন তাদের বিবেক কোথায় ছিল?